আসসালামু আলাইকুম। ট্যালেন্ট আপস্কিলের পক্ষ থেকে শুভেচ্ছা। চতুর্থ শ্রেণী বাংলা ভার্সন গণিত অনুশীলনী 1.4 অনুশীলনী 1.4 সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ো ও নিচের উদাহরণটি অনুসরণ করে সঠিক স্থানে সংখ্যা বসাও। এখানে অঙ্ক আছে দুইটা। এক নাম্বার, এখানে উদাহরণ বলতে আসলে নিচে যে ঘর কাটা আছে একক, দশক, শতক, হাজার, ওগুলিতে আমাদের অঙ্কগুলো বসাতে হবে। সংখ্যার যে অঙ্ক ডিজিটগুলো সেগুলো বসাতে হবে। 1 নাম্বার 40253 40253 আর 2 নাম্বার 7080 399। তাহলে একক থেকে আমরা যদি শুরু করি, আমরা ঘর টেনে নিই। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। আমরা এখানে শেষ করে দিই আর এখানে আমরা আলাদা করে দিই। তাহলে এককের ঘর এই সংখ্যাটার জন্য একক হলো 7, দশক 3, একক, দশক, শতক, হাজার, 10,000, লক্ষ। আমরা 10,000 বলি অযুতকে এবং নিযুতকে বলি 10 লক্ষ। তাহলে আমরা যদি বসাই একক 7, দশক 3, শতক 5, এভাবে আমরা যেতে থাকি। হাজার 2, অযুত মানে 10,000, তাহলে 2 এর পরে আছে 0, অযুতের ঘর 0, অযুতের পরের ঘর লক্ষ, লক্ষ 4 পরে এখানে আর নেই। তাহলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 শেষ। লক্ষের পরে এখানে আর নেই, তাহলে সঠিক স্থানে আমরা বসালাম। সংখ্যাগুলি উচ্চস্বরে পড়া হয়নি। সংখ্যাগুলি হলো একক, দশক, শতক, হাজার, 10,000, লক্ষ। আমি আগেই বলেছি পড়ার সময় আমরা অযুত আর নিযুত না বলে যদি 10,000 এবং 10 লাখ বলি তাহলে কোনো সমস্যা নেই। পড়ার সময় সেটা আমরা সংখ্যা বলার সময় তো আর অযুত আর নিযুত সেটা বলছি না। যেমন একক, দশক, শতক, হাজার, 10,000, লক্ষ, এখানে হবে 4,02,537। আবার বলি 4,02,537, একক, দশক, শতক, হাজার, 10,000, তাহলে এই দুইটা ঘর মিলে হাজার, তাহলে মোট হলো 02,000 বা 2,000। তারপরে হলো লক্ষ, লক্ষের মধ্যে একটা অঙ্ক 4, তাহলে 4,02,000, শতের ঘরে আছে 5, 537। পরেরটা 2 নাম্বার, একক, দশক, শতক, হাজার, 10,000, 10,000, তারপর লক্ষ, 10 লক্ষ, কোটি, কোটি নাই, তাহলে 10 লক্ষ পর্যন্ত, তাহলে 70, 80,000, 399। আবার বলি একক, দশক, শতক, তারপরে হাজার, 10,000, তাহলে এই 2,000, এই দুইটা ঘর মিলে হলো হাজার, একটা হাজার একটা 10,000, তাহলে 80,000।
তারপর লক্ষ, 10 লক্ষ, এখানে হচ্ছে 70, তাহলে 70 লক্ষ 80,399। এবার আমরা সংখ্যাগুলি তাদের অঙ্কের স্থানের নাম অনুসারে বসাই, সঠিক স্থানে বসাবো। 9 বসবে কোথায়? একক স্থানে 9, পরের 9 দশক স্থানে 9, 3 শতকের স্থানে, 0 হাজারের স্থানে, তারপরে 8 অযুত, 0 এটা লক্ষের স্থান, তারপরে নিযুত, নিযুত মানে 10 লাখ, তাহলে এখানে বসবে 7। হয়ে গেল। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, আমরা তাই করেছি। সঠিক স্থানে কমা বসাও। 4 নম্বর অঙ্ক, আমাদেরকে শুধু কমা বসাতে হবে। 1 নাম্বার, 1, 3, 5, 2, 4, 6, 8, 9। কমা বসানোর সময় আমরা ডান দিক থেকে বসিয়ে যাব। সর্বপ্রথম 3টি ঘর, সর্বপ্রথম 3টি ঘর এর পরে একটা কমা, তারপরে প্রতি 2 অঙ্কর পর পর একটা করে কমা। তাহলে প্রথম 3টি ঘর 9, 8, 6 বাদ দিয়ে একটা কমা দিলাম, তারপরে 2 ঘর বাদ দিয়ে আরেকটা কমা দিব, তারপরে 2 ঘর বাদ দিয়ে আরেকটা কমা দিব। ঠিক হলো কিনা এবার আমরা অঙ্কটা ডান থেকে পড়ে দেখি। একক, দশক, শতক, হাজার, 10,000, লক্ষ, 10 লক্ষ, কোটি, তাহলে 1 কোটি 35 লক্ষ 24,689। খুব সুন্দর হয়েছে। তার মানে ফর্মুলা একটাই, প্রথমে 3টা ঘর বাদ দিয়ে একটা কমা, তারপরে 2 ঘর করে বাদ দিয়ে একটা করে কমা দিতে হবে, যত বড়ই হোক সংখ্যা। কোটির পরে হয়তো সেটা আবার অন্য হিসাব হবে। যাই হোক, এবার 2 নাম্বার, 9, 7, 5, 7, 9, 7, 5, 7, 8, 3, 4, 8, 3, 4। প্রথমে 3 ঘর বাদ দিয়ে একটা কমা দিই, 2টা ঘর করে বাদ দিয়ে একটা করে কমা দিতে থাকি, এরপরে আর দেওয়ার দরকার নাই, 2 ঘর শেষ। তাহলে পড়ি, একক, দশক, শতক, হাজার, 10,000, লক্ষ, 10 লক্ষ, 97 লক্ষ 57,834। কমা বসানো শেষ। 3 নাম্বার, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা 5, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। প্রথমে 3টা বাদ দিয়ে একটা কমা, তারপরে 2টা করে বাদ দিয়ে একটা কমা। এই একক, দশক, শতক, হাজার, 10,000, লক্ষ, 10 লক্ষ, কোটি 5 কোটি 55 লক্ষ 55,555। যাই হোক, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন, ইনশাল্লাহ আমি উত্তর দিব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।